আসসালামু আলাইকুম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে মিরসরাইতে সড়ক দুর্ঘটনা মারাত্মক হারে বেড়ে চলছে। সর্বশেষ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বত্তাকিয়া এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে ২ জন নিহত ও ৩ থেকে ৪ জন আহতর খবর আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বত্তাকিয়া এই নিউজটি করা হয় বিডি নিউজ 24-এ। প্রত্যক্ষদর্শীরা বলেন, বত্তাকিয়া এলাকায় সিএনজি অটোরিকশাটি রাস্তায় বাম পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল। এক যাত্রী ডান পাশে নেমে চালককে ভাড়া দেওয়ার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বটতাকি এলাকায় মানববন্ধন হবে, যেখানে দাবি থাকছে একটা ফুট ওভার ব্রিজের। বাস্তবত একটা ফুট ওভার ব্রিজ খুবই প্রয়োজন বটতাকি এলাকায়। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রিক হওয়ায় গাড়ি ও জনমানুষের ভিড় বেড়েছে। তবে দুর্ঘটনা এড়াতে শুধুমাত্র একটা ওভার ব্রিজ নির্মাণ করলে হবে না, সেই সাথে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে। মহাসড়ক থেকে দাবি রাখতে হবে, মহাসড়ক থেকে সিএনজি এবং অটোরিকশা নিষিদ্ধ করতে হবে। প্রশাসন চাইলে এই বিষয়টি অবশ্যই কার্যকর করতে পারবে। মহাসড়কের দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে যে এটি, অনেকগুলো দুর্ঘটনার ভিতর অন্যতম কারণ হচ্ছে যে সিএনজি এবং অটোরিকশাদের ভুল চলাফেরা, ভুল লাইনে চলাফেরা। কেননা আপনি যদি একটি গুরুত্বপূর্ণ বাজার যেমন মিরসরাই বাজার, বারৈয়ারহাট বাজার, মিঠাছড়া বাজার, বটতাকিয়া আশপাশের এলাকাগুলো যেগুলো মহাসড়ক কেন্দ্রিক, এগুলোতে আপনি কিছুক্ষণ দেখবেন, দাঁড়িয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সিএনজি এবং অটোরিকশা কী পরিমাণ তাদের ভুলভাবে চলাফেরা করে। সেই সাথে ওভারব্রিজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, কারণ এর আগে বারৈয়ারহাটে একটা ওভারব্রিজ আছে, আমরা জানি খুব গুরুত্বপূর্ণ এলাকা। ও বারৈয়ারহাটে কিন্তু ওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষ নিচে দিয়ে যাতায়াত করত, মহাসড়ক দিয়ে এপারে ওপারে যারা যাতায়াত করতো। পরে প্রশাসন মহাসড়কের এত দুর্ঘটনা দেখে বারৈয়ারহাট এলাকায় পরে এটাকে রাস্তার ভিতর লোহার বেড়া দেওয়ার ব্যবস্থা নিল এবং লোহার বেড়াও দেওয়া হয়েছে। আর এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে বটতাকিয়া এলাকায় যে মানববন্ধন হবে, এই মানববন্ধনে দুইটা বিষয় রাখতে হবে। একটা হচ্ছে ফুট ওভার ব্রিজ, আর একটা হচ্ছে যে মহাসড়ক থেকে সিএনজি এবং অটোরিকশা নিষিদ্ধ করতে হবে। প্রশাসন চাইলে অবশ্যই জিনিসটা কার্যকর করতে পারবে। আর আরও একটা নিউজ জানিয়ে ভিডিও শেষ করব। নিউজটি হচ্ছে যে 5 অক্টোবর 2025 সালের দৈনিক ইত্তেফাকে একটি প্রকাশিত নিউজ, যেখানে বলা আছে মিরসরাই গত 1 বছরে 88টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 50 জনের। ভাবা যায় মানে বিষয়টা। যেখানে আরও বলা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশ যেন মৃত্যুপাতে পরিণত হয়েছে। গত 1 বছরে এই অংশে 88টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 50 জন, আহত হয়েছে 146 জন। নিহতদের মধ্যে পথচারী, মোটরসাইকেল চালক, গাড়ি চালক ও যাত্রী সহ সব শ্রেণীর মানুষ রয়েছে। তো শুধুমাত্র আমরা গাড়ি চালককে দোষ দিলে হবে না, আমাদের সাধারণ মানুষের অনেক ভুল আছে। আমরা সাধারণ মানুষ অনেক সময় গাড়ি থেকে নামি ভুল জায়গায় দাঁড়াই, ভাড়া দিতে ভুল জায়গায় দাঁড়াই, আবার ভুল জায়গা থেকে ইশারা দিয়ে ওঠার জন্য। আবার আমরা মহাসড়কে গেলে অনেক তাড়াহুড়া করি। সব দিক থেকে দোষ সবার আছে। যারা মানববন্ধন করবে তাদের কাছে অনুরোধ থাকবে, মানববন্ধনে যেমন একটা বিষয় রাখা হবে ফুট ওভার ব্রিজ নির্মাণের, এবং আরেকটা বিষয় রাখবেন যেটা হচ্ছে যে মহাসড়ক থেকে সিএনজি এবং অটোরিকশা নিষিদ্ধের দাবি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।